যে বিজ্ঞ আদালতের আদেশ যদি কোনো মামলা হয়, যদি চায়, এটা পাবলিক হয়ে গেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণী তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। পরেরটা কি? সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এটা আইনের কথা। এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2000 প্রযোজ্য হবে না, কিন্তু কারো বিরুদ্ধে যদি মামলা হয়, অভিযোগ হয়, তখন তার তথ্য আর এটা এই গোপনীয় মধ্যে থাকবে না, তো পাবলিক। তখন আপনারাই প্রকাশ করবেন এই তথ্য ভিত্তিতে তাকে আদালতে মামলা দায়ী করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এখানে কয়েকটা সংস্থা জড়িত, একটা হলো দুদক, একটা ফৌজদারি মামলা, আরেকটা হলো এনবিআর, তারপরে আমাদের শৃঙ্খলা আপিল, তারপরে হলো আমাদের আরেক কিছু আছে যেগুলো আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী অপরাধ করেছে, বাড়ি দখল, ফ্ল্যাট দখল, আপনাদের গাড়ি দখল, মোটরসাইকেল দখল, এরকম অনেক মামলা আছে, পেন্ডিং আছে। কোন মামলায় আমাদের কর্মকর্তারা বাদী, কোন মামলায় আমাদের কর্মকর্তারা বিবাদী। এগুলো এই আওতার বাইরে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। স্বাভাবিক নিয়মে চলবে। আপনি প্রথম বাংলাদেশের নাগরিক, তারপরে আপনি জনপ্রশাসন সচিব। সব নাগরিকের তথ্য আইনে চাওয়া যায়, আপনারটা চাওয়া যাবে না কেন? এখন সরকারি কর্মচারী বিধিতে আমাদেরকে ডেফিনেশন দেওয়া আছে কারা, এই জন্য এটা আমাদের জন্য প্রযোজ্য। আর ওটা মানা নাই বেসরকারি এবং আমাদের সমস্ত সিটিজেন, ওটা মানা নাই, ওটাও চলতেছে। দুদক তো শুধু সরকারি কর্মকর্তা কর্মীর জন্য, দুদক তো সবার জন্য, কিন্তু দুদক অনেক সময় সেই কাজ করতে পারে না, এটা অনেক সময় পোস্ট অফিস। দেখতেছেন তো আপনারা। আর কি একটি বিষয় বাইরে, সেটা হচ্ছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 করা হচ্ছে, এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে এবং একটা দরখাস্ত পৌঁছে এসেছে। আপনারা এটা নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার একটাই উত্তর, গুজবে কান দিবেন না। স্যার আরেকটা বিষয় স্যার, এক কথা বলে দিলাম, গুজবে কান দিবেন না। আমি যদি এই কথা বলি তার মানে আমার জন্য গুজব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু এগুলো আন্ডার প্রসেস, যখন হবে আমি যেহেতু আপনাদের ডেকে ডেকে বলি জানাবো, অ্যাডভান্স বলার সুযোগ নেই। ইট ইজ আন্ডার প্রসেস ফর পজিটিভ রেজাল্ট, এটা একটি বলতে পারি।